সবাইকে জয় যিশু। আমার জয় যিশু চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনদের স্বাগত। খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনার বাড়িতে যদি কোনো মন্দ শক্তি কাজ করে, কোনো জাদুটোনা আত্মা কাজ করে, আপনি এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে কোনো মন্দ শক্তি কাজ করছে। তো আমরা আসি প্রভুর চরণে আসি, আর প্রভুর কাছে আমরা প্রার্থনা করি, আর প্রভুর বাক্যে যাব, আর আমি এই প্রভুর বাক্য নিয়ে শেয়ার করব সবার কাছে। তো আমরা কেউ স্কিপ করব না। আমরা প্রার্থনার প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে থাকব, কারণ আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যদি দেখি, আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো কিংবা বুঝতে পারবো। কারণ প্রভু যীশু খ্রিস্ট চান আমরা প্রার্থনার মাধ্যমে কিছু জিনিস জানতে পারি, আর আমাদের নিজেদেরকে এই প্রার্থনার মাধ্যমে নিজেদেরকে উদ্ধার করি। তো আসুন খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা প্রভুর প্রথমে গান করব, তারপর প্রভুর বাক্যে যাব যে কি জিনিস থাকলে আমরা কি মানে আমাদের বাস্তবে যদি কোনো কিছু থাকে আমরা কিভাবে বুঝব। তো আছি আমরা প্রথমে প্রভুর গান করি, তারপর প্রভুর বাক্যে যাব। হে সদা প্রভু, আমি তোমারই প্রশংসার গান গাইব। হে সদা প্রভু, আমি তোমারই প্রশংসার গান গাইব। তুমি মহান, তুমি মহান, তোমারই মতো আর কেহ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারই মতো আর কেহ নাই। পিতার গৃহ তুমি ছেড়ে দিলে, পাপী তরে তুমি প্রাণ দিলে। তোমার চরণে আমি ধন্য হলাম। তুমি মহান, তুমি মহান, তোমারই মতো আর কেহ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারই মতো আর কেহ নাই। খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ভাই বোনের, প্রভু যীশু খ্রিস্টের মতো কেউ হতে পারবে না, চাইলেও কেউ কিন্তু হতে পারবে না। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি মহান, তিনি আদি, তিনি অন্ত প্রভু। তো খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা বাক্যে আসি। তো প্রভু যিশু, আপনার যদি বাড়িতে কোনো মন্দ শক্তি কাজ করে, কোনো জাদুটোনা আত্মা কাজ করে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাড়িতে এই 8টা জিনিস থাকলে আপনি বুঝতে পারবেন। তো প্রথম পয়েন্ট হচ্ছে কি বলছেন যে আপনি বাড়িতে রাতে শুয়ে আছেন, আপনার বাড়িতে হয়তো শুয়ে আছেন, কোনো হাতের শব্দ, কোনো স্পর্শ অনুভব করছেন, আপনি কোনো হাতের শব্দ হচ্ছে, কোনো স্পর্শ আপনি অনুভব করছেন, আপনি সেই সময় বুঝবেন যে শয়তান আপনার জীবনে কিন্তু কাজ করছে। কোনো স্পর্শ, আপনি শুয়ে আছেন, হঠাৎ ভাবছেন যে কেউ যেন আপনাকে স্পর্শ করছে, তাহলে ভাববেন যে শয়তান আপনার জীবনে কাজ করছে। এটা একটা পয়েন্ট। এটা আছে গীত সংগীতা 105-এর 15 পদ। গীত সংগীতা 105-এর 15 পদে আছে, হে আমার, এইভাবে প্রার্থনা করুন। কিভাবে প্রার্থনা করতে হবে? এইভাবে প্রার্থনা করুন, হে আমার অভিষিক্ত ব্যক্তিদিগকে স্পর্শ করিও না, আমার ভাববাদীগণের আপনার অপকার করিও না, ক্ষতি করিও না, আমার ভাববাদীগণের ক্ষতি করিও না, অপকার করিও না, এইরকম বলে প্রার্থনা করুন। তারপর দ্বিতীয় পয়েন্টে কি বলেছে যে কোনো অদ্ভুত আওয়াজও শোনা যায়, 2 নম্বর কিন্তু কোনো অদ্ভুত আওয়াজ যদি শোনা যায়, কিংবা কোনো চিৎকার যদি আপনি আশেপাশে শুনতে পান, কোনো চিৎকার শুনতে পাচ্ছেন আপনি আশেপাশে, তাহলে ভাবুন যে আপনার বাড়িতে কোনো মন্দ শক্তি কাজ করছে, কোনো জাদুটোনার আত্মা কাজ করছে আপনার বাড়িতে। আপনি বুঝে নিন, এই বাক্য ব্যবহার করুন। গীত সংগীতা 141-এর 10 পদ বলছেন, দুষ্টগণ আপনার জালে আপনি উত্তীর্ণ হন। দুষ্টগণ, যারা আপনাকে দুষ্টতা করেছে, আপনার ক্ষতি করেছে, যারা আপনাকে ধ্বংস করেছে, তারা নিজেদের জালে ধ্বংস হোক, নিজেদের জালে পড়ুক। 141-এ গীত সংগীতা 10 পদ আপনি ব্যবহার করে আপনি প্রার্থনা করুন, ঈশ্বর আপনার মঙ্গল করবে। তারপর তৃতীয় পয়েন্টে কি বলেছে যে গভীর রাতে কোনো হাঁটার শব্দ যদি শোনা যায়, কোনো কিছু যদি বস্তু দেখা যায়, তাহলে এটা হচ্ছে শয়তানের কাজ।
এটা হচ্ছে শয়তানের কাজ। হিতোপদেশ 12 অধ্যায় 2-3 পদ। সৎ লোক সদাপ্রভুর নিকটে অনুগ্রহ পাইবে, কিন্তু তিনি যে কুকল্পনাকারী কুলোক সে কিন্তু দোষী হইবে। দোষী হইবে এবং তার মূল বিচলিত হইবেন না দুষ্টগণের। 4 নম্বর পয়েন্টে কী হয়েছে, ঘরের মধ্যে যদি কোনো শব্দ শোনা যায় বা কোনো জিনিস আপনি এক জায়গায় রেখেছেন আর এক জায়গায় সরে যাচ্ছে, রেখেছেন কিন্তু অন্য জায়গায় দেখতে পাচ্ছেন সেটা সেই জায়গায় নেই, আপনি সেই মুহূর্তে ভাবুন যে শয়তান আপনার জীবনে কাজ করছে, কারণ শয়তান সরিয়ে দিচ্ছে সেই জিনিসটা। আপনি কিন্তু রেখেছেন এক জায়গায়, অপর জায়গায় সরে যাচ্ছে, তাহলে আপনি ভাবুন যে শয়তান আপনার জীবনে কাজ করছে। এই বাক্যটি ব্যবহার করুন। যাকোব 4:7 পদ আপনি বাক্যটি ব্যবহার করে প্রার্থনা করুন। তারপর কী বলছে, ঘরের মধ্যে প্রতি রাতে ভয়ের যদি স্বপ্ন দেখেন তাহলে শয়তান কাজ করছে। এই বাক্যটি ব্যবহার করুন। গীত সংহিতা 143:12 পদ আপনি ব্যবহার করে প্রার্থনা করুন। বলছেন, আর তোমার দয়াতে আমার শত্রুদিগকে উচ্ছেদ করো, আর আমাদের প্রাণের সমস্ত দুঃখদায়ীকে, আমাদের প্রাণ নিয়ে যারা ছিলিমিলি খেলছে সেই সব আমাদের দুঃখ দিচ্ছ সেই সব শয়তানদের তুমি বিনষ্ট করো। কেননা আমি তোমার দাস, আমি তোমার সন্তান, তোমার বাক্য মতো চলি, তোমাকে ভালোবাসি, তোমার প্রার্থনা করি, তোমার সুসমাচার দিই, তাই সেই সকল শয়তানকে তুমি দূর করো আমাদের জীবন থেকে। তারপরে 6 নম্বর পয়েন্টে কী বলছেন, 6 নম্বর পয়েন্টে বলছেন যে ইব্রিও যদি কোনো মানুষ মারা যায়, একটা মারা যাচ্ছে আবার একটা খবর আসছে যে আর একটা মারা গিয়েছে, এরকম যদি হতে চায়, কোনো প্রিয়জন, কোনো বন্ধু বান্ধব, আপনার বাড়ি কোনো কেউ হয়তো হতে পারে, আপনার প্রিয়জন যে কেউ হতে পারে, তাহলে আপনি ভাবুন যে আপনার জীবনে কিন্তু সাংঘাতিক শয়তান কাজ করছে, মন্দ শক্তি কাজ করছে। সেই সময় আপনি প্রার্থনা করুন। ইফেসীয় 6:11 পদ আপনি প্রার্থনা করুন। 6:11 পদ পাঠ করে আপনি প্রার্থনা করুন। আপনি তারপর কি বলছে, 7 নম্বর হচ্ছে আমার শেষ 7 নম্বর পয়েন্টে কী বলছে যে ঘরের মধ্যে যদি বারবার দুর্ঘটনা ঘটে যায় এবং একজন মারা যাচ্ছে আর একজন যদি মারা যায়, তাহলে ওই একই জিনিস আপনি ভাবুন শয়তান কাজ করছে, শয়তান কাজ করছে তারপরে এটা হচ্ছে পিতর 5:8 পদ পাঠ করে প্রার্থনা করুন। 8 নম্বর পয়েন্টে কী বলেছে, খালি বিপদ, ব্যাধি 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 আপনাকে ব্যাধিতে ঘিরে রেখেছে। আপনি ওষুধ খাচ্ছেন, ওষুধ কাজ হচ্ছে না, খালি ব্যাধি আর ব্যাধি, ব্যাধি আপনাকে ঘিরে রেখে দিয়েছে। অসুখ বিসুখে আপনি জর্জরিত হয়ে যাচ্ছেন, সামাজিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছেন, অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছেন, আর সর্বদিক থেকে আপনি দুর্বল হয়ে পড়েছেন। তাহলে আপনি ভাবুন যে আপনার শরীরে, আপনার দেহে, আপনার সেই বাড়িতে কিন্তু সেই মন্দ শক্তি কাজ করছে, জাদুটোনা আত্মা কাজ করছে। তাহলে আপনি গীত সংগীতে পাঠ করুন, 91 পাঠ করে আপনি প্রার্থনা করুন। হালেলুইয়া, প্রভুর হালেলুইয়া। এই কটা যে প্রথম থেকে 8টি আপনার বাড়িতে যদি 8 রকম যদি বিষয়বস্তু ঘটে, আপনার বাড়িতে যদি 8 রকম এই জিনিস আপনার নজরে আসে, আপনি যদি লক্ষ্য করেন, আপনি ঠিকঠাকভাবে চলেন, আপনি এগুলো দেখতে পাবেন। আপনি দেখতে পেলেই আপনি এইভাবে প্রার্থনা করুন, আমি যেভাবে বললাম এইভাবে প্রার্থনা করুন। ঈশ্বর আপনাদের জীবনে অনেক অনেক আশীর্বাদ নিয়ে আসবেন, আর সেই সকল শয়তানকে আপনার জীবন থেকে দূর করে দেবে। তাই আপনি সর্বদাই এই বাক্যগুলো দিয়ে আপনি প্রার্থনা করুন, আর নিজেকে সেই শয়তানের হাত থেকে, সেই জাদুটনাকারীর হাত থেকে, সেই রোগ থেকে, সেই ব্যাধি থেকে, সেই সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, শারীরিক দিক থেকে নিজেকে বের করে আনুন। আপনি সুস্থতার মধ্যে থাকুন প্রভু প্রার্থনা করে, কারণ প্রভুর বাক্য বলে, তোমরা ঘুমিও না, রাত্রি জাগো আর প্রার্থনা করো, জেগে জেগে আমার প্রার্থনা করো। তাই আপনি জেগে থাকুন আর প্রভুর প্রার্থনা করুন। হালেলুইয়া। প্রভুর এই সুন্দর বাক্যের জন্য আমরা জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি যে তিনি সুন্দর এই বাক্য দিয়েছেন। সেই বাক্যর মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পারছি এবং আমরা নিজেদেরকে রক্ষা করতে পারছি, উদ্ধার করতে পারছি। তার জন্য আমরা জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি। হালেলুইয়া। খ্রিস্টেতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা,
আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই বিষয়গুলো যদি আপনাদের নজরে আসে, সঙ্গে সঙ্গে প্রভুর কাছে আপনারা প্রার্থনা রাখুন। এইভাবে আমি যেভাবে বললাম, আমি শর্টে এই ভিডিওটা বানিয়েছি, প্রত্যেকের জন্য আমি কিন্তু বানিয়েছি। তো আপনারা দেখবেন আর নিজেদেরকে প্রভুর প্রার্থনা করে নিজেদের প্রভুর বাক্য দিয়ে নিজেদেরকে উদ্ধার করবেন। তো খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা কিন্তু নিজেরা কিছু করতে পারি না, কারণ প্রভু যিশুই তিনি সব করেন আপনার মধ্য দিয়ে। প্রভু যিশু সেই বাক্যের মধ্য দিয়ে আপনাকে সুস্থতা দেবেন। তো আমি পরের আবার নতুন কিছু ভিডিও আনবো। আপনারা চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর সুন্দর সুন্দর কমেন্ট করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রভু যিশু আপনাদের অনেক 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 আশীর্বাদ করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।